বৃষ রাশির অষ্টামাংশের স্বরূপ হল। এই অংশের জাতক ও জাতিকারা নিজেদের বিচারকে ঈশ্বর প্রদত্ত ভেবে থাকেন। মেষ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের সন্তানগত কারণে বিশেষ চিন্তা। এরা যান্ত্রিক পদ্ধতির সাহায্য নিতে পারেন। আর্থিক ক্ষেত্রে চিন্তা না থাকলেও স্বামী বা স্ত্রীর কারণে চিন্তা থাকবেই। লেখালেখির কাজে বিশেষ উদ্যোগ নিতে পারেন। গৃহে মানসিক অশান্তির অভাব। সন্তানের ক্ষেত্রে বিশেষ সুখবর পাওয়া সম্ভাবনা। কর্মক্ষেত্রে একটু অসুবিধার সম্ভাবনা। সব মিলিয়ে সপ্তাহটি শুভ মিশ্রিত। বৃষ রাশির ক্ষেত্রে আয় সংস্থান বাড়বে। বুদ্ধি বিবেচনা করে চলা উচিত। এই সপ্তাহে লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। নিজেকে সংযত রাখা দরকার। সাংসারিক ক্ষেত্রে বুদ্ধি করে চলুন। ব্যবসার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে চলুন। পেট সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করা কর্তব্য। ভাগ্য স্থান শুভ। মোটের উপর সপ্তাহটা শুভই বলা যায়। মিথুন রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা একাধিক উপায়ে অর্থাগাম এবং ব্যয়ের চাপ থাকবে। কথাবার্তা সংযত হওয়া দরকার। লেখালেখি পক্ষে সপ্তাহটা শুভ বলা যায়। গৃহ সংক্রান্ত বিষয় গোপনীয়তা রক্ষা করা দরকার। কোনো কারণে মনের ইচ্ছা পূরণ নাও হতে পারে। প্রতিটা পদক্ষেপ সাবধানে চলা উচিত। ভাগ্য ফলের জন্য কর্ম করতে হয়। কর্মস্থান শুভ। আয়ের জায়গা ঠিক আছে। ব্যয়ের ক্ষেত্রে চাপ থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা একাধিক উপায়ে অর্থাগাম এবং ব্যয়ের চাপ থাকবে। কথাবার্তা সংযত হওয়া দরকার। লেখালেখি পক্ষে সপ্তাহটা শুভ বলা যায়। গৃহ সংক্রান্ত বিষয় গোপনীয়তা রক্ষা করা দরকার। কোনো কারণে মনের ইচ্ছা পূরণ নাও হতে পারে। প্রতিটা পদক্ষেপ সাবধানে চলা উচিত। ভাগ্য ফলের জন্য কর্ম করতে হয়। কর্মস্থান শুভ। আয়ের জায়গা ঠিক আছে। ব্যয়ের ক্ষেত্রে চাপ থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে এই লগ্নে জাতক জাতিকারা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবল। নারী বা পুরুষের প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করুন। কোনো পুরনো সম্পর্ক নতুন করে উদয় হতে পারে। গৃহ সংক্রান্ত বিষয় কোনো কারণে মানসিক কষ্ট পেতে পারেন। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। কর্ম সংক্রান্ত বিষয় বিকাশ ঘটবে। ভাগ্য উন্নতির যোগ বিদ্যমান। কন্যা রাশির ক্ষেত্রে জীবনে গোপনীয়তা সর্বক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের রক্ষা করা দরকার। নতুন করে প্রেমে জড়ানো দরকার নেই। আর্থিক ক্ষেত্রে একই রকম চলবে। গৃহ সংক্রান্ত বিষয় নতুন করে উদ্যোগ নেওয়ার দরকার নেই। সংসার আবার নতুন করে গুছিয়ে নিতে পারেন। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। নতুন করে প্রেম প্রীতির যোগ আসবে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। তুলা রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের অবগত করা হচ্ছে যে আপনার সঠিক জীবন যাপন করুন এবং শরীরের দিকে নজর দিন। কথাবার্তা সংযত থাকুন। গৃহ পরিবর্তনের দরকার হতে পারে। অবৈধ পথে যাবেন না। মানসিক হতাশা দেখা দিতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের সাবধানতা বিশেষ করে চলাফেরায় শারীরিক এবং মানসিক সর্বদিকেই দৃষ্টি দিতে হবে। অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। সন্তানের কারণে বিশেষ চিন্তার কিছুই নেই। গৃহে শান্তি বজায় থাকবে। কথাবার্তা সংযুক্ত হলে ভালো হয়। শত্রুরা কিছুই করতে পারবে না। স্বামী স্থান শুভ। কোনো রকম কাজ করার আগে দুবার ভাববেন। আয়ের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করুন। ধনুর রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের অবশ্যই শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। কোনো রকম ঘরবাড়ি সংক্রান্ত বিষয় কেনা বেচার ক্ষেত্রে চিন্তা করে কাজ করা দরকার। সন্তানের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি। স্বামী বা স্ত্রী সম্পর্ক ভালো যাবে। প্রেমিক প্রেমিকাদের শুভ সময়। ভাগ্য স্থান শুভ বলা যায়। কর্মস্থলে গোপনীয়তা রক্ষা করা দরকার। ঘরবাড়ি সংক্রান্ত বিষয় থেকে আয় নির্দেশ করে। শারীরিক কারণে চাপ থাকতে পারে।
মকর রাশির ক্ষেত্রে শারীরিক, মানসিক, অর্থনৈতিক দিক থেকে শান্তি বজায় থাকবে। কর্মে উদ্যোগ বাড়বে। গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। ঘরবাড়ি সংক্রান্ত আয় বজায় থাকবে। স্বামী বা স্ত্রীর স্থান শুভ নয়। অশান্তি বজায় থাকবে। আয় স্থানে সতর্কতা রক্ষা করুন। জীবন এইভাবেই চলবে। এগিয়ে চলুন। কুম্ভ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের সময়টা উল্লেখযোগ্য। অর্থনৈতিক বিষয়ে বিশেষ উন্নতি। যারা লেখালেখি ব্যস্ত তাদের এই সময় কুশলতা নির্দেশ পাওয়া যাবে। পিতার স্থান অতীব শুভ। পরিজনদের কথা মতন চলুন। গৃহ পরিবর্তনের যোগ দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতা লক্ষ্য করা যায়। মানসিক উৎকণ্ঠা থাকবেই। ভাগ্যস্থান অতীব শুভ। মীন রাশির ক্ষেত্রে জীবনের যোগ্যতার চেয়ে প্রাপ্তি বেশি। বুদ্ধি ও চেতনার সংমিশ্রণ আপনাকে জায়গা করে দিয়েছে। যেভাবেই হোক আপনাদের মতো জাতক জাতিকাদের মানুষ চিনবেই, সুনামে বা বদনামে। যেভাবেই হোক গৃহ সংক্রান্ত বিষয় থেকে আয়ের সুযোগ। সন্তানদের নিয়ে চিন্তা সারা জীবন থাকবেই। স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে নজর দেওয়া দরকার। নারীদের থেকে দূরত্ব বজায় রাখুন। কর্মে কোনো রকম অগ্রগতি নেই। যোগাযোগের মাধ্যমে আয়ের সুযোগ। আয় ব্যয় সমতা রাখতে হবে।